বন্ধুরা 2025 আইপিএল এ 12তম ম্যাচ অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচের পরে আইপিএল এর পয়েন্ট টেবিলে এসে গেছে একটা বড় পরিবর্তন। এই ম্যাচের পর যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স দারুণ সুবিধা পেয়েছে, আর অপরদিকে আমাদের কেকেআর দলের অবস্থা অনেকটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই 12তম ম্যাচের শেষে পয়েন্ট টেবিলের বড় আপডেট কি এসেছে। তার আগে বন্ধুরা, এই 2025-এর আইপিএল সিজনে আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। মুম্বাই ইন্ডিয়ান্স বনাম কেকেআর ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে দেখা যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে কেকেআর মাত্র 116 রানে 16.2 ওভারে অল আউট হয় এবং মুম্বাই তার দুর্দান্ত ব্যাটিং এর দ্বারা কেকেআর এর বোলারদের চাপে রেখে সহজেই 13 ওভারের মধ্যেই 8 উইকেটে ম্যাচটি জয়ের দিকে ছিনিয়ে নেয়। এই জয়ের ফলে মুম্বাই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে বড় সুবিধা পেয়েছে। আসুন সেইটা দেখে নেওয়া যাক। আরসিবি এখনো পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, 1 নম্বর পজিশনে আছে আরসিবি, যে এখনো পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে, যাতে দুটো জয়ের দ্বারা 4 পয়েন্ট, নেট রান রেট তাদের প্লাস 2.227। দ্বিতীয় পজিশনে আছে দিল্লি, যেও দুটো ম্যাচের দুটোতেই জয়লাভ করেছে এবং 4 পয়েন্ট নিয়ে তাদের নেট রান রেট এখন প্লাস 1.32। 3 নম্বর পজিশনে আছে লখনউ সুপার জায়ান্টস, যারা দুটো ম্যাচ খেলেছে, দুটোর মধ্যে একটিতে জয় আর একটিতে হার পেয়ে তাদের টোটাল সংগ্রহিত পয়েন্ট হচ্ছে 2 এবং তাদের নেট রান রেটও পজিটিভ প্লাস 0.96। 4 নম্বর পজিশনে যে দলটি আছে সেটি হলো গুজরাট টাইটান্স, তারা দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং একটিতে হার হেরেছে, তাদের নেট রান রেট প্লাস 0.6। 5ম পজিশনে আছে পাঞ্জাব কিংস, যা একটা ম্যাচ একটাতেই জয়লাভ করেছে এবং 2 পয়েন্টে নেট রান রেট তাদের প্লাস 0.55 এবং এই ম্যাচের পরে মুম্বাই ইন্ডিয়ান্স একটু উঠে এসেছে 6 নম্বরে এবং তারা 3টে ম্যাচের মধ্যে একটিতে জয়লাভ করেছে এবং দুটিতে হেরে তাদের সংগৃহীত পয়েন্ট হলো 2 এবং তাদের বর্তমান নেট রান রেট হচ্ছে প্লাস 0.31 এবং 7 নম্বর থালা ফর এ রিজন। 7 নম্বরে আছে, তারা 3টি ম্যাচ খেলেছে, একটিতে জয়, দুটিতে হার এবং 2 পয়েন্ট সংগ্রহ করে তাদের নেট রান রেট মাইনাস 0.77। সবেতে 7 নম্বর পজিশন প্লাস নেট রান রেটেও দেখো 0.77, দুটো 7 আছে। 8 নম্বর পজিশনে যে দলটা আছে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা 3টি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং দুটিতে হেরে তাদের সংগ্রহিত পয়েন্ট হচ্ছে 2 এবং নেট রান রেট তাদের মাইনাস 0.87। 9 নম্বর পজিশনে আছে রাজস্থান রয়্যালস, তারা 3টে ম্যাচের মধ্যে এবং একটাতে জয়লাভ করেছে এবং দুটোতে হার এবং 2 পয়েন্ট পেয়ে তাদের নেট রান রেট মাইনাস 1.1। বন্ধুরা, সব থেকে দুঃখের খবর এই যে 3টে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় এবং দুটিতে হার পেয়ে আমাদের দল কেকেআর একদম 10 নম্বর পজিশনে আছে, যাদের নেট রান রেট মাইনাস 1.43। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি পারবে এ সিজনে আবার ফাইট ব্যাক করে ফিরে আসতে, প্লে অফসে পৌঁছাতে? তোমাদের কি মত সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। তাহলে আজকে এই বন্ধুই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।